নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একেবারে একটি ইউনিক রেসিপি। ভীষণ সুন্দর, খেতে ভীষণ টেস্টি। এছাড়াও স্কুল, অফিস, টিফিনের জন্যও বানিয়ে নিতে পারেন। তাছাড়া রাতের ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে। যেই দেখবে একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। ভীষণ সুন্দর তো রেসিপি। তো চলো, আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু উপকরণ নিয়েছি: গাজর, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, কারি পাতা, আর আছে কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ তেল দিয়ে জিরে দিয়েছি 1 চামচ। জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। আর জিরেটা যখন ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো আমি ফ্রাই করে নেব। আলুগুলো জিরের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব গাজর কুচি। আলু আর গাজরটা খুব মিহি করে, একদম ঝুরো ঝুরো করে আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি গাজর আর আলুর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে গাজর আর আলুটাকে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব, কারণ যেসব সবজিগুলো আমি অ্যাড করেছি তার মধ্যে গাজর আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে। একটু হালকা নরম নরম মতো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি নুন দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার ফলে গাজর আর আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি গাজর আর আলুটাকে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে বেশ ভালো মতো একটু সেদ্ধও হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে এখানে আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সব কিছুটাই বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা বেশ সব কিছুটাই যেন একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এইরকমভাবে ভেজে নেবে। আর আমি যে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একেবারে ইউনিক। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিলাম একটা ম্যাগির মশলা। আর কিছু কিন্তু এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করব না, যেহেতু দিয়েছি একটা ম্যাগির মশলা। ম্যাগির মশলাতেই কিন্তু স্বাদটা একদম ফাটাফাটি নিয়ে আসবে। এত সুন্দর স্বাদ হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবারে ওই ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মধ্যিখানটা একটু ফাঁকা করে দিয়েছি। তার কারণ আমি এখানে ডিম দিয়ে দেব। আর এখানে আমি দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নিলাম। আমি এখানে 2টো ডিম নিয়ে নেব। আর 2টো ডিমের থেকে যে কুসুমটা আছে সেই কুসুমটা আমি তুলে আরেকটা পাত্রে রেখে দেব, বা আরেকটা বাটিতে নিয়ে নেব। কারণ আমার এই কুসুমটা আলাদা কাজে লাগবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এটা আমার পরবর্তী স্টেপে এই কুসুমটা কাজে লাগবে, তখন আমি সেটাও দেখিয়ে দেব এই কুসুমটার কাজটা কি, বা কী কারণে আমি কুসুমটা তুলে রেখেছি। এবার কুসুমটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। দিয়ে ডিমের সাদা অংশটাতে এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব একটু অল্প গোলমরিচের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে একটু গুলিয়ে নেব। ডিম আর গোলমরিচের গুঁড়োটা বেশ ভালো মতো একটু গুলিয়ে নিয়ে এবারে আমি এই ডিমের গোলাটা, ডিমের সাদা অংশের গোলাটা দিয়ে দেব ওই ভাজার সাথে। আলু, গাজর, পেঁয়াজ সব কিছুটা যে আমি এখানে ভাজা করেছি সেই ভাজার সাথে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও সবজিগুলোর সাথে ডিমটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একদম ঝুরঝুরু করে ভেজে নেব। তাহলে ডিমটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর সবজিগুলোর সাথেও বেশ একদম পারফেক্টভাবে ডিমটা মিশে গিয়ে একদম খুব সুন্দর একটা
ভাজা পুরের মতো বলতে পারো রেডি হয়ে যাবে। তো দেখো বেশ সুন্দরভাবে আমার এটা কিন্তু রেডি হয়ে গেল। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে তারপর দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। গ্যাসটা অফ করেই কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবে, না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে ধনেপাতার। যাতে ধনেপাতার কালারটা একদম ঠিকঠাক থাকে সেই পর্যায়ে রেখে আমি ওই জন্য গ্যাসটা অফ করে তারপর দিয়ে নাবিয়ে নাড়াচাড়া করে নাবিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর তারই মাঝে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা। এই 1 বাটি আটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এখানে স্বাদ মতো নুন, আর দেব অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। তো আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি, কারণ আমি এই টিফিন রেসিপিটা বলো বা ব্রেকফাস্ট রেসিপি বা অফিস টিফিনের জন্যও রেসিপি বলতে পারো, আমি এটা একেবারেই হেলদিভাবে বানিয়ে নিচ্ছি। এই কারণে আমি এটা আটা দিয়ে রেডি করে নিচ্ছি বা আটা দিয়ে রেসিপিটা বানিয়েছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। তো হেলদি যাতে হয় তার জন্যই আমি এখানে আটা দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে দেখো সুন্দর একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিয়ে আবারও চলে যাব গ্যাসেতে। আবারও চলে এলাম গ্যাসেতে। গ্যাসটা অন করে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে সামান্য অল্প একটু তেল দিয়েছি, আর এই তেলটা খুব ভালো করে তাওয়ার মধ্যে ব্রাশ করে নেব। এই সামান্য তেলেই কিন্তু আমি আজকের রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট করব, কিন্তু আর আমি এখানে তেল দেব না। আর এখানে দেখো যে আটার আমি ব্যাটারটা রেডি করেছি, আর একটু ভালো করে গুলিয়ে নিয়ে এবার ওই তাওয়ার মধ্যে আমি 1 হাতা আর অল্প একটু দিয়ে দেব। দিয়ে ওই হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা গোল রুটির মতো শেপ দিয়ে দেব। তোমরা এটা বলতে পারো সেই সরি চাকলির মতোও বলতে পারো, বা আলি, যে যেরকম বলতে পারো, আমরা দুটোই বলি। তো আমরা রুটির মতনই আকার দিয়ে গোল শেপ করে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করব, তাহলেই দেখবি বেশ সুন্দর করে উপর থেকে শুকনো হয়ে বেশ একদম ড্রাই হয়ে যাবে। তখন আস্তে করে আলতো করে একটা ক্যাচুলার দিয়ে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাও একটু আবারও কয়েক সেকেন্ড সময় নিয়ে ওপর পাশটাও একটু ভেজে নেব। অপর পাশটাও একটু ভাজা হয়ে গেলে আবারও একটু উল্টে দেব। ঠিক এইভাবে দুটো পাশ এপাশ ওপাশ করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর তুলে নেব। দেখো ঠিক কত সুন্দর পাতলাভাবে একটা রুটির মতো ভাজা হয়ে গেল। এই রকমভাবে আমি প্রত্যেকটাই ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে সুন্দর করে হাতা দিয়ে গোল শেপ দিয়ে রুটির আকারে এই রকম পাতলা পাতলা কিছু রুটি বানিয়ে নেব। যতগুলো হবে ওই 1 বাটি আটার গলনাতে ততগুলোই রুটি রেডি করে নেব। তো এই রকমভাবে আমি দেখো প্রত্যেকটা রুটি কিন্তু রেডি করে ভেজে তারপর তুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে আমার হয়েছিল প্রায় 6 থেকে 7টা মতো হয়েছে রুটি। এরকমভাবে আমি রুটিগুলো ভেজে তুলে নিয়েছি। আর রুটিটা কতটাই পাতলা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা রুটি আমি দেখো এখানে ভেজে নিয়েছি, আর কতটা পাতলাভাবে একদম সুন্দর করে রুটিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই রুটিগুলোকে একটা সাইডে রেখে দেব। কত সুন্দরভাবে জালি জালি হয়েছে দেখো পেছনটা, আর রুটিগুলো বেশ পাতলাও হয়েছে। এবার এই রুটিগুলোকে এক সাইডে রেখে আমি একটা রুটি নিয়ে নিলাম। একটা রুটিকে উল্টে দিয়ে অপর পাশটা আমি এখানে ওই যে পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম, সব সবজি দিয়ে ডিম দিয়ে ফ্রাই করেছিলাম, এবার ওই আমি পুরটা এখানে দিয়ে দেব। পুরটা দিয়ে এবার দুটো পাশ ভালো করে ধরে বেশ গোল করে আমি যেমন আমরা রোল বানাই সেই রকম রোলের মতো করে নেব, যাতে করে না পুরটা একটু কোনো পাশ থেকে বেরিয়ে যায়, সেটা খেয়াল রেখে কিন্তু রোলটা বানিয়ে নিতে হবে। এই রকমভাবে আমি মুড়ে দেব। মুড়ে দিলে বেশ সুন্দর করে আমার একদম রেডি হয়ে যাবে, পুরটা কিন্তু একটুও বেরিয়ে যাবে না। এই রকমভাবে আমি প্রত্যেকটাই রোল বানিয়ে নেব। একটা আমি বানিয়ে নিয়েছি, আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো
ঠিক আবারও সেই একই প্রসেসে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে আবারও ঠিক ফোল্ড করে এরকমভাবে আমি মুড়ে নেব। তো তোমরা যদি চাও, যদি মনে হয় অসুবিধে হয়, তাহলে আমি যে আটার গোলনাটা রেডি করেছিলাম, গোলাটা, সেই গোলার ব্যাটার থেকে অল্প অল্প করে একটু ব্যাটার দিয়ে এরকম দুটো পাশ দিয়ে দেবে। তাহলে দেখবে বেশ সুন্দর করে আঠার মতো কিন্তু লেগে যাবে, আর কিন্তু খুলে যাবে না। এই রকমভাবেও তোমরা বানিয়ে নিতে পারো। এছাড়া হাতে মুড়েও গোল শেপ দিয়েও রোল করে নিতে পারো। দুটোভাবেই করে নিতে পারো, তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে না। তো একটু সাবধানে করে নিবে যাতে না পুরটা বেরিয়ে যায়। এই রকমভাবে আমি প্রত্যেকটাই রোল করে বানিয়ে নিলাম। আমার দেখো সম্পূর্ণ রোল করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমার যে দুটো আমি কুসুম তুলে রেখেছিলাম, এখানে এই কুসুমের এবারে কাজ আছে। কুসুমটাকে আমি একটা দেখো ব্রাশ দিয়ে বেশ ভালো করে দুটো কুসুমকে একদম ফেটিয়ে নিলাম একটু। এবারে কুসুমটাকে আমি একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে এবারে একটা একটা আমি রোল নেব, আর ওই কুসুমের গোলাটা আমি এই ব্রাশ দিয়ে সুন্দর করে ওপর থেকে লাগিয়ে নেব। লাগিয়ে খুব সুন্দর করে একদম বেশ ভালো করে ওপর থেকে 2-3 বার ধরে একটু মোটা করে আমি লাগিয়ে নিই। এমনিতেই শুধু কুসুমটা, তার মানেই একটা থিননেস মোটা টাইপেরই, তার জন্য আর 2-3 বার একটু লাগিয়ে নিলেই বেশ সুন্দর করে একটা মোটা প্রলেপ ওপর থেকে দেওয়া হবে। বেশ একদম সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এই রকমভাবে ব্রাশ দিয়ে ডিমের কুসুমটাকে বেশ সুন্দর করে লাগিয়ে একদম রেডি করে নেব। এই রকমভাবে প্রত্যেকটাই আমি কিন্তু ডিমের কুসুম লাগিয়ে নেব। দুটো পাশ, এপাশ ওপাশ দুটো পাশকেই লাগিয়ে নেব। আর সবগুলো তো দেখানো সম্ভব হবে না, তাই আমি একটাতেই লাগিয়ে নিয়ে তোমাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আর ওপর থেকে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কুচো করে রেখেছিলাম, সেইগুলোকেও একটু উপর থেকে ডেকোরেট করে দিলাম, যাতে করে দেখতে বেশ সুন্দর হয়। একটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই রকমভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নেব। রেডি করে নিয়ে তারপর আবার চলে আসলাম গ্যাসে। গ্যাসটা অন করে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দিয়ে তেলটা দিয়ে আমি ওই কুসুমের ব্যাটারটা দিয়ে যে আমি রোলগুলো রেডি করেছিলাম, এবারে একটা দুটো করে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো দুটো করে দিলেই এনাফ, ভেজে নিতে সুবিধে হয়। বেশি দিলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না, উল্টে পাল্টে ভেজে নিতে একটু অসুবিধা হবে, তাই আমি এখানে দুটো করে দিয়েই ভেজে নিচ্ছি। আমার দেখো একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে আমি উল্টে দেব। আর এখানে ক্যাপসিকাম কুচিগুলো দেখো ভেজে নেওয়ার সময় একটু ছেড়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই, পরে কিন্তু চিটিয়ে যাবে বেশ সুন্দর করে। এইরকমভাবে উল্টে পাল্টে দুটো পাশ বেশ সুন্দর করে ভেজে নেব। আর প্রতিটা রোল টিফিনই আমি এই রকমভাবে ভেজে নেব। আর একেবারে ইউনিকভাবে আজকে তোমাদের যে টিফিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমভাবে দেখো উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিয়েছি, বেশ একটু লালচে করে। এরকমভাবে ভেজে নিলে বেশ মুচমুচেও হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ভেজে নিয়ে এরকমভাবে আমি প্রত্যেকটাই কিন্তু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে চলে এসেছি। দেখো, দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। ভেতরে একদম পুরে ঠাসা ভর্তি, তার সাথে ডিমের ভুজিয়াও আছে, আর ওপর থেকে কুসুমের প্রলেপ দেওয়া একদম মুচমুচে একটা সুন্দর টিফিন ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা রাত্রের ডিনারেও যদি আপনারা বানিয়ে খান, সেক্ষেত্রেও কিন্তু বেশ পেটটা অনেকক্ষণই ভরা থাকবে, সারা রাতই ভরা থাকবে, কোনো অসুবিধে হবে না। আর কোনো পাশ দিয়ে দেখো একটুও পুরো বেরিয়ে যাচ্ছে না, বেশ সুন্দরভাবে একদম হেলদি আজকের এই টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। আবার আসবো এই রকম নিত্য নতুন আরও অনেক সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ